আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম, দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি তৈরি করব এআই ইউজ করে চ্যাটবট। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি প্রজেক্ট ক্রিয়েট করেছি এবং আমাদের এই ধরনের প্রজেক্ট ক্রিয়েট করতে অর্থাৎ চ্যাটবট তৈরি করতে কয়েকটা স্টেপ মেনটেন করতে হবে। শুরুতে চাই আমি যে প্রথমত ক্রিয়েট প্রজেক্ট অর্থাৎ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি প্রজেক্টটা ইতিমধ্যে ক্রিয়েট করে ফেলেছি। স্টেপ 2 হচ্ছে প্যাকেজ ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ এখানে ড্যাশ চ্যাট এবং এইচটিটিপি। ইতিমধ্যে বুঝতে পারছেন যে এইচটিটিপি হচ্ছে রেস্ট এপিআই কল করার জন্য যেটা লাগে, অথবা ফিউচার অ্যাসিঙ্ক এই ধরনের ফাংশন ইউজ করার সময় লাগবে। দেন হচ্ছে এপিআই লিঙ্ক প্রজেক্টে সেট করা, দেন ডাটা শো করা, ডাটা টাইপিং করা এবং পরিশেষে শেষ হয়ে যাবে। তো যেহেতু আমি প্রজেক্টটা ক্রিয়েট করেছি এবং আমি একটা চ্যাটবট নামে স্টেটফুল উইজেট নিয়েছি, ঠিক আছে, স্টেটফুল উইজেট নিয়েছি এবং স্টেটফুল উইজেটের অ্যাপ বানিয়ে দিয়েছি চ্যাটবট এআই। তো এটাকে আমি মিনিমাইজ করব এবং স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। আপনারা ভিডিওটি না টেনে ধীরে ধীরে দেখলে আমার মনে হয় যে সহজে বুঝতে পারবেন। ওকে, তাহলে শুরু করা যাক। তো প্রথমত অ্যাপ বারটাকে একটু কাস্টমাইজ করে নেই। অ্যাপ বার হচ্ছে সেন্টার টু অর্ডার। ওকে, ভালোভাবে চলে আসছে এবং আমি চাচ্ছি কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার স্লট সরি ওকে, তো এলিভেশনটা একটু কমাই দিই। সুন্দর দেখাচ্ছে। দেন আমরা চলে আসি প্যাকেজ ইম্পোর্ট করা। প্যাকেজ ইম্পোর্ট, তো আমরা পাবসিক ডট ইয়ামিলে যাব। দেখেন আমার প্যাকেজ ইতিমধ্যে ইনস্টল করা রয়েছে, একটা হচ্ছে ড্যাশ চ্যাট এবং আছে এইচটিটিপি। আপনারা যাবেন pub.dat গিয়ে ড্যাশ চ্যাট, ড্যাশসার্ট এটা ইনস্টল করব, মানে এটা এই প্যাকেজটা নেওয়া যাবে না কারণ এখানে অ্যানালিসিস ইস্যু সমস্যা দেখা দিয়েছে এবং ড্যাশসার্ট নামে যে ইয়েটা আছে, প্যাকেজটা আছে, এই প্যাকেজটা ইনস্টল করবেন। যেখানে ইনস্টল করার নিয়ম আমি পূর্ববর্তী ভিডিওতে অবশ্যই বলেছি এবং যদি কেউ না দেখে থাকেন তাহলে এখানে আসবেন ইনস্টলেশন ফ্লাটার এখানে কপি করে কমান্ড প্রমোটে টার্মিনালে যাবেন, প্রজেক্টের টার্মিনালে গিয়ে এখানে পেস্ট করে দিলেই চলে আসবে। ঠিক আছে, যেহেতু আমার এখানে রয়েছে ইতিমধ্যে আমি আর দিলাম না এবং সেম ভাবেই এইচটিটিপি প্যাকেজটাও ইম্পোর্ট করে নেবেন। ওকে, তো যেহেতু আমাদের এটা শেষ হয়ে গেছে, এবার অর্থাৎ এখন এই প্যাকেজটা নেওয়ার পর আমাদের যে কাজগুলো করতে হবে, তো চলুন শুনি। বলি। জি, এখানে দেখেন যে ড্যাশ চ্যাট তিনটা রিকোয়ার্ড ফিল্ড নিচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে কারেন্ট ইউজার। দেখেন ভাই, যে ড্যাশ চ্যাট কারেন্ট ইউজার কি, কারেন্ট ইউজার নামে একটা, দেখেন এখানে কারেন্ট ইউজার নামে একজন একটা নিতে চাচ্ছে। অনসেন্টে চ্যাট মেসেজ নামে একটা ফাংশন নিতে চাচ্ছে এবং মেসেজে লিস্ট নিতে চাচ্ছে। ঠিক আছে না? তো চলুন, কারেন্ট ইউজার কি, দেখেন কারেন্ট ইউজার কিন্তু চ্যাট ইউজার নামে এটা রেফার করতেছে। তাহলে আমরা এখানে চলে যাব, চ্যাট ইউজার, তাহলে হচ্ছে কারেন্ট ইউজার
চ্যাট ইউজার আইডি আইডি যেহেতু দেখেন চ্যাট ইউজার যদি দেই তাহলে হচ্ছে স্ট্রিং টাইপের আইডি নেবে এবং এখানে প্রোফাইল ইমেজ তারপর হচ্ছে কাস্টম প্রপার্টিজ রয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমি আইডি দিব এবং আইডি যেহেতু স্ট্রিং টাইপের আইডি দিব 1 কমা ফার্স্ট নেম ছিল স্ট্রিং সেই স্ট্রিং দিলাম আমি ফ্লাটার এবং এখানে যেহেতু আমাদের এআই ইউজ করে চ্যাটবট তৈরি করবো অর্থাৎ আর একজন রিপ্লাই করবে সেটা দিলাম আমরা জেমিনি তাই না জেমিনি রাইট এবং এটা হচ্ছে 2 এবং জেমিনি রাইট ওকে তাহলে এখানে কারেন্ট ইউজার আমরা কিন্তু কারেন্ট ইউজার নামে নিয়ে নিয়েছি ঠিক আছে না অনসেন্টে কি নিচ্ছে ফাংশন নিচ্ছে চ্যাট মেসেজ টাইপের ফাংশন নিচ্ছে তাহলে এখানে আমরা যাই ফাংশন নিলাম বাট এখানে ফাংশন কি করতেছে এরর দেখাচ্ছে তাহলে এখানে কি করতে হবে চ্যাট মেসেজ দেখেন চ্যাট মেসেজে এম নামে এক প্যারামিটার পাস করে দিলাম ঠিক আছে ওকে ডান অর্থাৎ এখানে একটা প্যারামিটার পাস হয়ে গেল এবং যদি মেসেজে যাই মেসেজ কি লিস্ট চ্যাট মেসেজ এবং লিস্ট হচ্ছে ওকে ডান তাহলে চ্যাট মেসেজ লিস্ট নিচ্ছে তাহলে আমরা কি করব রাইট একটু খেয়াল করে দেখি চ্যাট মেসেজ টাইপের লিস্ট নিচ্ছে ওকে ডান তাহলে আমরা এইদিকে চলে যাই এটাকে কপি করে নিলাম এবং পেস্ট করে দিলাম ওকে দেখেন এটা কিন্তু চলে গেছে অর্থাৎ আমরা মেসেজ টাইপের নিলাম আমরা এই জায়গাটা একটু কাস্টমাইজ করে দেই সেটা হচ্ছে অল মেসেজ এটাকে কপি করে ওকে ডান কোনো সমস্যা নেই এবং একটা হট রিলোড দেই দেখেন যে ইতিমধ্যে আমাদের কিন্তু এই যে চলে আসছে যে রাইট এ মেসেজ ঠিক আছে না দেখেন যেখানে কিন্তু আলাদাভাবে আর কোনো কিছু করা লাগলো না দ্যাটস মিন টেক্সট ফর্ম ফিল্ড বা সেন্ড বাটন এটা কিছু করা লাগলো না কারণ আমাদের ড্যাশসাইট যে প্যাকেজটা রয়েছে তার ভিতরে কিন্তু সম্পূর্ণ রয়েছে অর্থাৎ এখন আমরা দেখি এখানে যদি হ্যালো লিখি হ্যালো কিন্তু শো করতেছে না অর্থাৎ আমরা এখন চাইবো যে যেটা আমরা টেক্সট ফিল্ডে লিখবো সেটা যেন এখানে শো করে তো চলুন এদিকে যাই কি আমাদের যে ফাংশনটা বলছি চ্যাট মেসেজ ফাংশনে কি করতে হবে এখন আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে সো অনসেন্টের ফাংশনে আমরা আলাদাভাবে একটা ফাংশন তৈরি করে নেব তাহলে ফাংশন তৈরি করে নিব হচ্ছে গেট ডাটা ওকে ডান গেট ডাটা কি হচ্ছে যে অল মেসেজেই কিন্তু কি হবে অল মেসেজেই সেই ডাটাটা ইনসার্ট হবে অর্থাৎ অল মেসেজে ডাটাটা ইনসার্ট হবে সেই ডাটাটা কিন্তু এখানে শো করবে তো অল মেসেজে কি করব আমরা অল মেসেজ ডট সরি অল মেসেজ বাবা অল মেসেজ ডট ইনসার্ট ইনডেক্স হবে কি 0 ইনডেক্সে এবং এলিমেন্ট যে হচ্ছে এলিমেন্টের কথায় যদি আসি এলিমেন্টের কথায় তাহলে এলিমেন্ট হবে কি তাহলে এলিমেন্ট দেখেন এখানে খেয়াল করেন যে ইনডেক্স এবং এলিমেন্টস হচ্ছে চ্যাট মেসেজের যে এলিমেন্টটা সো চ্যাট মেসেজের এলিমেন্টটা এখানে আমরা নিব তাহলে এখানে লিখি চ্যাট মেসেজের এলিমেন্ট ছিল এম তাহলে এখানে আমরা কি করব এম পাস করে দেব ওকে কোনো এরর নেই হট রিলোড দিলাম এবং এর একটা সেট স্টেট দিলাম কারণ প্রতিবারই তো আমরা চেঞ্জ করব ওকে ওকে ডান যদি লিখি যে হ্যালো
এখনো আসেনি, তো আমরা আরেকটু কাজ করতে পারি। জি, এখন আমরা ফাংশনটাকে পাস করে দিব। ওকে, ডান। তো ফাংশন পাস করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঠিকঠাক কাজ হয়েছে কিনা। একটু চেক করে দেখি। হ্যালো। হ্যালো, দেখেন চলে আসছে। অর্থাৎ আমরা যে প্রাথমিকভাবে যে জিনিসটা করা দরকার ছিল, আমরা ইতিমধ্যে সেটা করে ফেলেছি। ওকে, রাইট। এখন যে আমাদের কাজ সেটা কি? সেটা হচ্ছে যে হ্যালো বলার সাথে সাথে এখানে সেটার যে ধরনের রিপ্লে করা দরকার এআই, তো সেই ধরনের রিপ্লে দেওয়ার জন্য আমাদের এপিআই সেট করতে হবে। তো প্রথমত বলে রাখি যে এপিআই যেহেতু সেট করতে হবে, তার আগে আমাদের যে প্যাকেজটা ইনস্টল করেছি সেটা হচ্ছে এইচটিটিপি প্যাকেজ, সেটাকে আমরা এখানে তুলে নিয়ে নেই। যে ইম্পোর্ট এইচটিটিপি প্যাকেজ, এইচটিটি package input is ওকে, ডান। এবং যেহেতু এই ফাংশনের ভিতর নিচ্ছি আমরা, ফাংশন হচ্ছে async, ওকে, ডান। এখন যেটা হচ্ছে await, await, right, await, then http, sorry, http dot post, কারণ এই জিনিসটা এপিআই লিঙ্কটা আসলে পোস্ট মেথডে। আমি বিস্তারিত আলোচনা করব আমাদের যখন রেস্ট এপিআই নিয়ে প্লেলিস্ট তৈরি করব, সেখানে আলোচনা করব। যাই হোক, এটা একটা পোস্ট এপিআই। সেখানে কি করতেছে যে এআই ইউআরএল চাচ্ছে, অর্থাৎ আমরা ইউআরএল চাওয়ার আগে তাহলে আমরা ইউআরএলটা, অর্থাৎ এপিআই যে লিঙ্কটা সেটা একটু নিয়ে আসি। ওকে, আমি গুগলে চলে গেলাম। গুগলে চলে যাওয়ার পর আমি এখানে সার্চ দিলাম গুগল ম্যাকার সুইট। গুগল মার্কার সুইট, যেহেতু আমি আগেও এনে কাজ করেছি, সেটা বের হয়ে গেল। আচ্ছা, গুগল মার্কার সুইটে এখানে ক্লিক করলাম। দেখেন অটোমেটিক একটা কিন্তু আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমার যে ইমেইল ব্যবহার করা আছে সেই ইমেইলে তৈরি হয়ে গেছে, কারণ এখানে দেখেন যে ওই ইমেল ইউজ করে তৈরি হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে এপিআই কি নিব, তাহলে এপিআই কি এখানে ক্লিক করব। এপিআই কি ক্লিক করার পর ওকে, এপিআই কি তৈরি করো। আর আমি প্রজেক্ট হচ্ছে কোন টাইপের প্রজেক্ট নেব সেটার উপর ডিপেন্ড করতেছে। ওকে, তাহলে আমি এখানে লিখবো চ্যাট। ওকে, চ্যাট এআই হচ্ছে না, তাই একটু দেখি এখানে কি আছে। Create your project search includes Google. ওকে, তাহলে এই যে জেনারেটিভ ল্যাঙ্গুয়েজ ক্লায়েন্ট, তাহলে আমি একটা কি করলাম, এপিআই কি তৈরি হয়ে যাচ্ছে এবং এপিআইটা আমি নিয়ে নিলাম। ওকে, নিয়ে নিলাম এবং আমি আরো একটু খেয়াল করি যেখানে আরো কি ধরনের আছে। ফায়ারবেস অ্যাপ্লিকেশন, ওকে, ডান। জেনারেটিভ ল্যাঙ্গুয়েজ ক্লায়েন্টে যাবেন এবং সেখান থেকে এপিআই কিটা কপি করে নেবেন। তো আমি ইতিমধ্যে কপি করেছি এবং আমি চলে যাচ্ছি আমাদের প্রজেক্টে। তো প্রজেক্টের এখানে লিঙ্কটা পেস্ট করলাম, রাইট। লিঙ্কটা পেস্ট করার পর আবার চলে যাই। তো এখানে যে ডকুমেন্টেশন দেখতেছেন, আমরা এই ডকুমেন্টেশন অনুযায়ী কাজ করবো। সো ডকুমেন্টেশন এখানে আমি কপি করি। ওকে, তো এটাকে পেস্ট করলাম, রাইট। তো পেস্ট করার আগে এটাকে কমেন্ট করে দিব। ওকে, তাহলে আর একটু দেখা যাচ্ছে না। তো এখানে খেয়াল করেন যে প্রথমত কি হচ্ছে যে কি নিচ্ছে এটা, হেডারে কি দেওয়া আছে যে কন্টেন্ট ট্যাগ নিতে হবে,
এখানে দেওয়া আছে। দেন এপিআই যে লিঙ্কটা এখানে এইচটিটিপি থাকবে এবং শেষে দেখেন যে এপিআই শেষে সরি এপিআই কি থাকবে। ওকে, আমরা এখন সেট করব। তো প্রথমত আসি এখানে ইউআরআই পোস্ট মেথড কি নিচ্ছে, পোস্ট মেথড নিচ্ছে কিন্তু ইউআরআই থেকে ইউআরএল নিচ্ছে, তারপর হেডার নিচ্ছে, বডি নিচ্ছে, এনকোডিং নিচ্ছে। তো আমরা পর্যায়ক্রমে একের পর এক কাজ করব। তাহলে প্রথমত হচ্ছে কি ইউআরআই, তাহলে এখানে ইউআরআই ডট কি ইউআরআই কি করে পার্স করে। তো পার্স এখানে স্ট্রিং টাইপের ইউআরআই, রাইট। তাহলে আমরা কি করব ইউআরআই নেব। তাহলে এখানে আমরা এখানে ইউআরআই লিংকটা পেস্ট না করে এখানে আস্তে করে বা সুন্দর করে যদি করে নেই তাহলে ভালো দেখায়। সেক্ষেত্রে আমরা করবো যে স্ট্রিং ইউআরআই ইকুয়াল টু আমরা স্ট্রিং টাইপের ইউআরআই নিচ্ছি, রাইট। ওকে, তাহলে কোনটা হলো। তাহলে প্রথমত এটাকে কপি করে দেই। ওকে, প্রথমত এটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, দেখেন। ওকে, তাহলে এখানে জাস্ট কি হবে যে ইউর এপিআই কি, অর্থাৎ এপিআই কি যে আমার যেটা ছিল সেটা এখন নেব। আমার এপিআই কি ছিল এটা। তো সমস্যা কেন, এই যে এপিআই কি আমি বসাই দিলাম। ওকে, ডান। তাহলে দেখুন যে আমাদের এপিআইটা কি কিন্তু হয়ে গেছে, অর্থাৎ কোনো এখানে ইরো নাই। এবং এর পরবর্তীতে যাই, পার্স যখন করলাম, আচ্ছা, তখন ইউআই এর পরে কি আসতেছে, ইউআই এর পরে আসতেছে আমাদের, দেখেন যে হেডার আসতেছে। ওকে, তাহলে এখন আমরা হেডার তৈরি করব। তাহলে হেডার, দেখুন যে হেডার চলে আসছে। তাহলে হেডার হিসেবে কি নিচ্ছে, হেডার হিসেবে ম্যাপ স্ট্রিং টাইপের ডাটা নিচ্ছে, তাই না। তাহলে আমরা হেডারটা এখন তৈরি করি। তাহলে হেডার যে হলো সেটা হচ্ছে ফাইনাল HADR GR হেডার ইকুয়াল টু, যেহেতু এটা ম্যাপ স্ট্রিং টাইপের, হেডার আর হেডার হিসেবে নিচ্ছি আমরা, একটু খেয়াল করি এই যে কন্টেন্ট টাইপ, তাই না। হেডার কি, হেডার হচ্ছে ম্যাপ, সরি, হেডারে আবার একবার এখানে দেখি যে এটা হচ্ছে কিন্তু ম্যাপ টাইপের, তাই না, ম্যাপ টাইপের, সরি আমি এখানে লিস্ট টাইপের নিয়েছিলাম, সো এখানে তো হচ্ছে ম্যাপ টাইপের। তো ম্যাপ টাইপের এবং হেডার দেওয়া আছে কন্টেন্ট টাইপ, তাই না, অ্যাপ্লিকেশন ডট জেসন। তাহলে এখানে আমরা ম্যাপ টাইপের হেডার নিলাম। ওকে, ম্যাপ টাইপের হয়ে গেল। এবং কি করব, হেডারে ছিল কি কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন এরর, এটাই তো অ্যাপ্লিকেশন জেসন। ওকে, তাহলে আমরা এটা নিলাম। তাহলে এই জায়গায় হবে এটা এবং রাইট। তাহলে আমাদের হেডার ইতিমধ্যে ক্লিয়ার, আমরা হেডারটাকে এখানে পেস্ট করব, ডান। আচ্ছা, তো এখন তারপর পরবর্তী ধাপটা হচ্ছে কি যে বডিটা নিতে হবে, বডি এবং এনকোডিং। তাহলে আমরা এখানে বডিতে যাই, দেখি বডিতে কি রয়েছে, সুন্দর করে সাজানো বডি। বডি বলতেছে এখানে অবজেক্ট নিচ্ছে, তাই না, যে বডি এখানে বলতেছে যে এখানে অবজেক্ট লাগবে। তাহলে আমরা একটা অবজেক্ট তৈরি করি। তো এখন যে অবজেক্ট তৈরি করতে হবে, তাহলে আমরা এখানে যাই, দেখুন যে এখানে কিন্তু অবজেক্টটা তৈরি করা রয়েছে, কন্টেন্টস পার্ট টেক্সট এক্সপ্লেন হাউ এআই ওয়ার্কস, রাইট। তাহলে আমরা কি করব, অবজেক্ট তৈরি করব। তাহলে অবজেক্ট যখন তৈরি করব তখন আমরা এখানে চলে যাই। তাহলে var নামে ডাটা টাইপের একটা অবজেক্ট তৈরি করব, ডাটা ডাটা টাইপের অবজেক্ট। আর ডাটা টাইপের অবজেক্টটা ওকে, ডান। তাহলে অবজেক্ট এখানে আমরা কি নিচ্ছি, অবজেক্ট নিব ডিরেক্ট এই জায়গাটা, অর্থাৎ কপি করলাম, পেস্ট করলাম, রাইট। ওকে, আমাদের কিন্তু অবজেক্ট তৈরি হয়ে গেছে। এবার একটু সুন্দর করে সাজায় নেই, এই যে হয়ে গেল। ওকে, ডান।
তাহলে এখন যে বিষয়টা হচ্ছে যে কন্টেন্ট পার্টস টেক্সট আমরা কি নিচ্ছি, টেক্সটটা আসলে নিচ্ছি আমরা যেখানে চ্যাট বোর্ডটা আপনার ইয়ে হয়ে গেছে, অর্থাৎ এই যে চ্যাট মেসেজের যে প্যারামিটারটা পাস হয়েছে আমরা সেটা নিব। ওকে ডান। তাহলে কিন্তু এটা নিয়ে নিলাম এবং ভার হিসেবে কি করব আমরা, সরি বডিটাতে কি করব, জেসন প্রথমত আমাদের এনকোড করতে হবে, জেসন এনকোড করতে হবে, জেসন এনকোড। এনকোডটা কি, এনকোডটা হচ্ছে আমাদের ডাটা, রাইট, ডাটা এবং ডাটা ডট না সরি ডাটা ডাটাই হয়ে যাবে। এবং এখানে যে জিনিসটা হচ্ছে দেন দেন আমরা ফাংশন, মানে এটা হচ্ছে আমাদের যে ধরনের ইরর গুলো আসে সেই ইরর গুলো আসলে রিমুভ করার জন্য ক্যাচ ইরর। তাহলে ক্যাচ ইরর, এখানে আরো কোনো নেওয়া যায় কিনা, তাহলে ইরর, ওকে সমস্যা নেই, ক্যাচ ইরর নেওয়া যায়, সরি। তো সরি এখানে যে ভুল হয়েছে সেটা হচ্ছে আমাদের হবে ডট ক্যাচ ইরর, এখানে আচ্ছা তারপর পরে রাখলাম। তাহলে এখানে একটু খেয়াল করি, যদি দেন ভ্যালু হয়ে মানে দেন এর পরবর্তীতে ভ্যালু আসতেছে, অর্থাৎ কি করব আমরা ভ্যালুটাকে টেস্ট করব, চেক করব। তাহলে ইফ ভ্যালু ডট স্ট্যাটাস কোড ইকুয়াল ইকুয়াল 200, যদি সেটা 200 হয়ে থাকে সেটা আমরা কি করতেছি, যে 200 হয় তাহলে তাহলে যেটা জিনিস তাহলে জিনিসটা আসতেছে যে স্ট্যাটাস কোড যখন আপনার 200 আসতেছে তখন আমাদের ডিকোড করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা ডিকোড করব। তাহলে ডিকোড করার আগে আমরা একটা রেজাল্ট নামে ভেরিয়েবল নিব, রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবলে কি থাকবে, যে জেসন ডিকোড, জেসন ডিকোড কাকে ডিকোড করতেছি, ভ্যালুটাকে নরমালি। তো ভ্যালু ডট বডি, রাইট, আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। তো খেয়াল করি তাহলে আমাদের কিন্তু আর কোনো ধরনের এখানে ইরর নেই, তবে আমাদের যে সমস্যাটার কথা বলছিলাম যে আমাদের দেন যেহেতু এখানে একটা ইরর আসতে পারে অনাকাঙ্ক্ষিতভাবে, সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে দিব ক্যাচ ইরর, ঠিক আছে, ক্যাচ ইরর, ক্যাচ ইরর, সরি দেখি ওদের ডকুমেন্টেশনটা দেখি। ক্যাচ ইরর, ক্যাচ ইররে বলছে যে ফাংশন, আচ্ছা বলছে যে ফাংশন অন ইরর এবং অবজেক্ট, রাইট। ওকে আমরা তাই করবো এখন। ওকে ডান। তাহলে আমরা এই জায়গাটা করে নিলাম, ওকে ডান। তাহলে আমাদের আর কোনো ধরনের ইরর আসলে সেটা আসলে বের হয়ে যাবে। ওকে তাহলে এখন কি করব, আমরা রেজাল্টে যে বডিটাকে ভ্যালুটার বডিটাকে ক্রিয়েট করেছি, অর্থাৎ এখানে যে বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো ধরনের ইনপুট দিয়ে দিব, সো ইনপুটের যে রেজাল্টটা আসবে সেখানে ডিকোড করবে এবং ডিকোড করে রেজাল্ট ভেরিয়েবলের মাঝে এসে জমা হবে। তো প্রথমত খেয়াল করি যে আসলে কি ধরনের রেজাল্ট আসতেছে, সেই রেজাল্টটা আমরা আসলে একবার চেক করে দেখি। তাহলে কি করবো, এখানে প্রিন্ট, প্রিন্ট করব রেজাল্ট, তাই না, প্রিন্ট রেজাল্ট একটু প্রিন্ট করে দেখি। তাহলে প্রিন্ট করে দেখার জন্য একটু আবার রান করে দিলাম এবং রান করে দেওয়ার ফলে যেটা হবে যে আমি আবার নতুন করে শুরু করব এবং এখানে যা দিব অর্থাৎ যেখানে রাইটে মেসেজে যা আমি দিব সেটা আসলে তার রিপ্লেটা আসলে কি ধরনের আসতেছে সেখানে আমি কনসোল ওপেন করে দেখতেছি, একটু অপেক্ষা করুন। ওকে ওকে রাইট। তাহলে এখানে খেয়াল করুন
তাহলে আমি যদি এখানে দিই হ্যালো হ্যালো ক্লিক করলাম, দেখুন কনসোল ওপেন করলাম। আচ্ছা দেখেন এখানে খেয়াল করেন আমাদের চলে আসছে যেখানে ক্যান্ডিডেটের পরে কাছে কনটেক্সট এর পরে হচ্ছে পার্টস এর পরে হচ্ছে টেক্সট এবং হ্যালো লেখা হচ্ছে হ্যালো দেয়ার, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, অর্থাৎ এই হচ্ছে রিপ্লাই এর পরে হচ্ছে মডেল আছে, দেন হচ্ছে আপনার স্টপ ইনডেক্স, সেফটি রেটিং, ক্যাটাগরি, অনেক টাইপের আছে, কিন্তু আমরা নর্মালি যেটা জিনিস যে রিপ্রেজেন্ট করবো সেটা হচ্ছে হ্যালো লেখার সাথে যেন এই টেক্সটটা পাওয়া যায়, ঠিক আছে, আর বাদ বাকিগুলো আমরা শো করবো না। তো এটার জন্য যে জিনিসগুলো আমাদের করতে হবে যে খেয়াল করেন যে ম্যাপ অবজেক্টের মধ্যে ক্যান্ডিডেটের মধ্যে অ্যারে আছে, অ্যারের মধ্যে আবার অবজেক্ট রয়েছে, তারপর আবার পার্টস রয়েছে, তারপরে অ্যারে, তারপরে হচ্ছে আবার অ্যারের ভিতরে আবার অবজেক্ট, রাইট। তো এই যে জিনিসটা অর্থাৎ ক্যান্ডিডেট, কনটেক্সট, পার্ট, টেক্সট, আমরা যদি টেক্সটটাকে শুধু শো করতে চাই সেজন্য আমাদের যে জিনিসটা করতে হবে, তাহলে এখানে হচ্ছে শো, রাইট, শো, শো চ্যাট রিপ্লাই। তাহলে চ্যাট রিপ্লাইয়ের জন্য আমরা যেটা করব তার আগে দেখি ওকে, তাহলে আমরা করতেছি এখানে যে প্রিন্ট করব, ঠিক আছে, প্রিন্ট করব কাকে, জাস্ট ওই স্পেসিফিক রেজাল্টটাকে। তাহলে রেজাল্ট, রেজাল্টে কি ছিল, প্রথমত ছিল আমাদের ক্যান্ডিডেট, এখানে আমি দিয়ে ফেলেছি, তো আর একবার এখানে খেয়াল করি, মানে ওই জিনিসটা আমরা ভালোভাবে নেওয়ার জন্য যে হ্যালো, দেখেন প্রথমত কি আসতেছে, জি, তাহলে ক্যান্ডিডেট আসতেছে, দেখেন অবজেক্টের ভিতর ক্যান্ডিডেট, তাহলে আমি এখানে ক্যান্ডিডেট নিলাম, ক্যান্ডিডেটস, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যারের ভিতর অ্যারে, তাহলে এখানে অ্যারের ভিতর তো অনেক জিনিসই রয়েছে, বাট আমরা অ্যারে হচ্ছে ফার্স্ট অ্যারে, তাই না, তাহলে এখানে আমরা নিচ্ছি ফার্স্ট অ্যারে, অর্থাৎ যেহেতু অ্যারে নিচ্ছি তার মানে এখানে ইন্ডেক্স তার হবে 0, এবং দেখি তারপরে সরি, এবার হচ্ছে কন্টেন্ট, তাহলে কন্টেন্ট নামক অবজেক্ট নিচ্ছি, ওই কন্টেন্ট নামক অবজেক্ট নিচ্ছি, কনটেক্সট এর পরে কি রয়েছে, তারপরে পার্টস, কনটেক্সট এর পরে পার্টস রয়েছে, পার্টস, ওই পার্টস নিলাম, পার্টস এর পরে এখানে কি রয়েছে, অ্যারে রয়েছে, তাহলে অ্যারে, তাহলে এখানে 0 ইনডেক্সে নিব আমি, 0 ইনডেক্সে, এবং টেক্সট নিব, রাইট, তাহলে টেক্সট, তাহলে জাস্ট আমি এই জিনিসটা বের করতে চাইছি, হ্যালো দেয়ার, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, রাইট, তাহলে যদি এখানে দেই যে হ্যালো, আমরা কিন্তু সেটা করতে সফল হয়েছি, যে জাস্ট হাই দেয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, এই জিনিসটা আমরা বের করতে পেরেছি। তাহলে ইতিমধ্যে এই জিনিসটা যদি বের হয়েছে, বাট আমাদের কি দরকার, এই জায়গায় শো করা দরকার, তো শো করাতে গেলে যে জিনিসটা দরকার হবে আমরা এখন করব সেটা হচ্ছে শো চ্যাট রিফ্লেক্ট, শো করাতে গেলে যে আমাদের দরকার হচ্ছে সেটা কি, চ্যাট মেসেজ যে প্যারামিটারটা পাস করেছিলাম সেখানে আমাদের শো করাতে হবে, তাই না, তাহলে চ্যাট মেসেজ এখানে আমি লিখি চ্যাট মেসেজ, চ্যাট মেসেজ, ওকে, চ্যাট মেসেজে কি আসলো, তো আচ্ছা আমরা আরেকটুখানি খেয়াল করি যে চ্যাট মেসেজে আমরা কি পাস করেছিলাম, এম পাস করেছিলাম, রাইট, তাহলে এম পাস করেছিলাম,
হচ্ছে এম পাস করাইছিলাম, এম পাস করলে এখানে কি আসবে, ডট সেট মেসেজ আমাদের নিতে হবে, সেট মেসেজ রাইট, সেট মেসেজ যেহেতু নিলাম এখানে ইউজার, তাহলে আমরা আসলে রিপ্লাই কে দিবে, তাহলে ইউজার দিবে, সরি যে আসলে এআই টা দিবে, তাহলে এআই এর আমরা নাম নিয়েছি কি, এআই এর নাম নিয়েছি আমরা জেমিনি, রাইট। তাহলে চ্যাট ইউজার, তাহলে এখানে সেকেন্ড চ্যাট ইউজার নিলাম, এবং এখানে কি হচ্ছে ক্রেডিট অর্থাৎ আসলে ডেট টাইম চাচ্ছে, তাহলে আমরা ডেট টাইম লিখি, ডেট টাইম ডট নাও, মানে যে সময়টা আসলে দেওয়া হবে এই সময়টা শো করাবে যেন। এবং এখানে আরেকটু খেয়াল করি, তাহলে চ্যাট মেসেজ এর আরেক অপশন আছে, সেটা দেখেন এখানে কি, ওই টেক্সট রয়েছে তাই না, তাহলে টেক্সট রয়েছে, আমরা এখন টেক্সটটাকে শো করাবো। তাহলে এখানে চ্যাট মেসেজের কি রয়েছে, চ্যাট মেসেজে আর টেক্সট রয়েছে, তাহলে আমরা টেক্সটটাকে শো করাবো, টেক্সট, টেক্সট, টেক্সট হিসেবে কাকে শো করাবো, এই যে রেজাল্টটাকে শো করাবো, তাই কি না। তাহলে রেজাল্টটাকে আমি কপি করলাম এবং এখানে পেস্ট করলাম, রাইট। তাহলে আর কোনো সমস্যা নেই। সমস্যা না থাকার পরও যে জিনিসটা হইলো আমাদের এখানে, সে বিষয়টা হচ্ছে আমাদের কি করতে হবে, ইনডেক্স অনুযায়ী রিপ্লাই দিতে হবে, তাই না। ইনডেক্স অনুযায়ী যদি আমি রিপ্লাই দিতে যাই, তাহলে কি করতে হবে, যে আমাদের এমটাকে ইনসার্টের ভিতর রাখতে হবে। তাহলে এখানে খেয়াল করি যে অল মেসেজ ডট ইনসার্ট, ইনসার্ট ইনডেক্সে কি হবে, জিরো, ইনডেক্সে জিরো, এবং এলিমেন্টটা কি হবে, এলিমেন্টটা অবশ্যই আপনার এম, তাই না। তাহলে আর কোনো সমস্যা নেই, দেখেন যে কোনো সমস্যা নেই। তাহলে আমি আবার কি করব, হট ডিলিট দিলাম, ঠিক আছে, হট ডিলিট দিলাম, তো এখানে লিখতেছি আমি হ্যালো। এখনো কোনো রেসপন্স পাইনি, দেখি একটু। তো যে বিষয় হচ্ছে যে এখানে সমস্যা নেই, ঠিক রয়েছে। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইফ এর পার্টটা চলে গেল, অর্থাৎ ইফ, ইফ এরপরে কি হবে, ইলস, তাই না। ইলস দিয়ে আমরা রান করে দিব, ইলস যদি অন্যথায় হয় তাহলে কি হবে, প্রিন্ট এরর দেখাবে, রাইট, সরি, প্রিন্ট এরর। এবার একটা রান দিই, অলরেডি কাজ হলো না তখন, আমাদের মনে হয় চলে আসবে, সমস্যা নেই। এবং নয়তো আমরা যে ইরর গুলো খাই, ওই ইরর খাবো কিনা সেটা একটু চেক করব। ওকে, রাইট, তো আমাদের চলে এসেছে, তাহলে এখানে দেই হ্যালো, হ্যালো দেয়ার, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। তো এই জায়গায় আমাদের কিন্তু চলে এসেছে, বাট আমাদের এখানে শো করতেছে না। তাহলে আমরা একটু কোডটা চেক করি, দেখি। তো বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে এম যে ভ্যারিয়েবলটা নিয়েছি চ্যাট মেসেজের, সো এমটা হচ্ছে কি, যে আমরা কিন্তু যখন ইউজার যে ইউজ করবে তার ক্ষেত্রেও এম নিয়েছি, দেখেন এখানে খেয়াল করেন। এবং যখন জেমিনি রিপ্লাই করবে তখন এম নিয়েছে, সমস্যা হয়েছে আমাদের এই জায়গায়। তো আমরা এই জায়গায় একটু চেঞ্জ করে দিই, যে মেসেজ, ঠিক আছে, মেসেজ লিখে দিই, যে মেসেজ, সরি, সরি বাবা, মেসেজ, রাইট। এবং পুনরায় রান করি, আমরা এখন খেয়াল করব, পুনরায় রান করি, রান হলে বোঝা যাবে। ওকে, তাহলে ক্লিয়ার, আমরা এখানে দিই
যে হ্যালো, রাইট, হ্যালো দিলাম। দেখেন হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ। যাই হোক আমরা কিন্তু এই জিনিসটা বের করতে পেরেছি। তো বাট আমরা চাচ্ছিলাম যে ওকে ডান, আশা করি বুঝতে পেরেছেন। আবার যদি লিখি যেখানে হাউ আর ইউ, হাউ আর ইউ, তো বলার সাথে সাথে দেখেন খেয়াল করেন আই ডোন্ট হ্যাভ ফিলিং, যাই হোক এটা বলছে। ওকে গুড, তার মানে আমাদের যথাযথভাবে কাজ হচ্ছে। এখন আমাদের কি হতে হবে কি যে এখানে কিন্তু আমরা যখন এখানে ইনপুট দিচ্ছি এবং মানে রিপ্লাইটা চলে আসতেছে, তো আমরা চাচ্ছি যে এখানে টাইপিং টাইপের কিছু আহ, চলে আসুক, তাহলে আরো দেখতে ভালো দেখাবে। সেক্ষেত্রে করতে হবে কি, টাইপিং টাইপিং করতে গেলে আমাদের প্রথমত একটা লিস্ট নিতে হবে, সেটা হচ্ছে লিস্ট চ্যাট ইউজার। চ্যাট যখন ইউজ চ্যাট ইউজারের ক্ষেত্রে টাইপিং এর একটা লিস্ট বানাবো। লিস্ট বানানোর পর এখানে আমাদের কি করতে হবে, লিস্টটাকে এখানে অ্যাড করে দিতে হবে, অর্থাৎ টাইপিং ডট অ্যাড। টাইপিং ডট অ্যাড কি এটা কে টাইপ করতেছে সেটা আমরা অবশ্যই দিব, আমাদের যে এআই এর জন্য জেমিনি। ওকে রাইট। এরপরে যে হবে, যেহেতু টাইপ করতেছে, টাইপ করার পর কি হলো যে একটা সময় টাইপ শেষ করবে, কখন, যখন রেজাল্টটা দিবে। অর্থাৎ যে হাউ আর ইউ ক্যান আই রিপ্লাই টুডে, এই যে রেজাল্টটা দেওয়ার পর ও তো আর টাইপ করবে না, অর্থাৎ এরকম আর কোনো সাইন ইউজ করবে না। সেক্ষেত্রে আমরা কি এটাকে স্টপ করবো। তো স্টপ করার জন্য আমাদের এই যে টাইপিং ডট রিমুভ জেমিনি, অর্থাৎ এখানে রিমুভ হয়ে যাবে, আর যত রেজাল্ট দেওয়ার পর আর কোনো টাইপ করবে না। এবং পরিশেষে আমাদের চ্যাট যে ড্যাশ চ্যাটের মধ্যে কি রয়েছে, টাইপিং ইউজার রয়েছে। দেখেন খেয়াল করেন যে এখানে টাইপিং ইউজার রয়েছে। ওই চ্যাট ইউজার, টাইপিং ইউজার কই দেখি একটু খেয়াল করি। এই যে টাইপিং ইউজার, এটা কি নিচ্ছে, লিস্ট নিচ্ছে। আমরা তো ইতিমধ্যে লিস্ট ক্রিয়েট করেছি এবং চ্যাট ইউজারের মাঝে, রাইট। তাহলে এখানে টাইপিং মানে লিস্টটার নাম বসা দিলাম। তাহলে এখন একটু খেয়াল করি, এবার আবার হট রিলোড দেই, হট রিলোড দিলাম। আবার লিখি যে হ্যালো, দেখেন এই যে চলে আসছে, টাইপিং সিস্টেমটা কিন্তু চলে আসছে। অর্থাৎ যে এখানে হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, রাইট। তাহলে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আমি চেষ্টা করেছি অন্তত সুন্দর ও সাবলীলভাবে বোঝানোর জন্য। এবং আপনি চাইলেও এখানে অথেন্টিকেশন বা আইকন ইউজ করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ধন্যবাদ সকলকে।